আমরা যখন ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকি আর ইভেন প্রথম নতুন যখন ভিডিও দিয়ে থাকি তখন আমরা কিন্তু কোনো কিছু না জেনেই আমরা শুধু জাস্ট ভিডিওগুলো আপলোড করতে থাকি। বাট আমাদের ভিডিও আপলোড করার পিছনে চ্যানেলে কিন্তু অনেক সেটিংস থাকে, যে সেটিংস গুলো কিন্তু আমরা করি না। আর সেই সেটিংস গুলো না করার দরুনই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না, কারণ ইউটিউব বুঝতে পারে না যে ইউটিউব কোন ভিউয়ার্সদের কাছে আমাদের ভিডিওগুলো পাঠাবে, মানে আমাদের ভিডিও সাজেশন গুলো পাঠাবে। উইথাউট স্কিপ পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে প্রত্যেকটা সেটিংস, ইম্পর্টেন্ট সেটিংস গুলো কিন্তু এই ভিডিওতে বলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, ইম্পর্টেন্ট সেটিংস আর চ্যানেল ভাইরাল কিভাবে করবে, তো আমি তোমাদেরকে যে স্টেপ গুলো বলছি সেই স্টেপ গুলোকে ফলো করো, আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু গুগল ক্রোমে। আমরা কিন্তু যে স্টেপ গুলো তোমাদেরকে দেখাবো, ইম্পর্টেন্ট যে সেটিংস গুলো রয়েছে আজকের ভিডিও, সেগুলো কিন্তু গুগল ক্রোম থেকে করবো আর ডেস্কটপ সাইট মোড অন করে দেবো। ঠিক আছে, তোমরাও যখন গুগল ক্রোমটা অন করবে তখন কিন্তু ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নিও। ঠিক আছে, এই কর্নারে রয়েছে কিন্তু সেটিংস। ঠিক আছে, সেটিংস আমি চলে যাচ্ছি। এবার সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যে সেটিংস গুলো কিন্তু তোমরা ইনকমপ্লিট রেখে দাও। ঠিক আছে, তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি চ্যানেলে গিয়ে আমাদেরকে কি কি সেটিংস কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। ঠিক আছে, এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ইউটিউব তখনই বুঝতে পারবে যে তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো। সেটা ইন্ডিয়া হতে পারে, ঠিক আছে, বাংলাদেশ হতে পারে, যে যেখান থেকে তোমরা বিলং করো সেই কান্ট্রিটা অতি অবশ্যই সিলেক্ট করবে। ইউটিউব তার সারাউন্ডিং এ যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তোমার ভিডিও সাজেশন কিন্তু পাঠাবে। এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। দেখো এখানে রয়েছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা কি? ঠিক আছে, এখানে হচ্ছে তুমি তোমার চ্যানেল যে রিলেটেড তৈরি করেছো সেটা যে কোনো যার যার চ্যানেল ক্যাটাগরির উপর বেস করবে। ক্যাটাগরিটা কি সেটা আমি বলবো, ভিডিওটা পুরো দেখতে দেখো। তো কিওয়ার্ডস হচ্ছে, আমার এটা কিন্তু টেক টাইম মানে টেকনিক্যাল জিনিসের উপর আমি এই ভিডিওটা তৈরি করছি, মানে এই চ্যানেলটা আমার রয়েছে। তো আমার চ্যানেলে আমি কি রকম ভিডিও আপলোড করছি, যেমন ভিউজ কি করে আনবে, সাবস্ক্রাইবার কি করে বাড়াবে, কি করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে। ঠিক আছে, এরকম অনেক কিছু রয়েছে, মানে টেকনিক্যাল জিনিসপত্র। তো সেম ভাবে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি দুটো। ঠিক আছে, দেন দিয়েছি টেকনিক্যাল ভিডিও, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। দেন তুমি তোমার চ্যানেল রিলেটেড দু তিনটে বড় বড় ক্রিয়েটার্স এর নামও কিন্তু এখানে তুমি দিতে পারো। সেম ভাবে আমি দিয়েছি মনোজ দে ইউটিউবার হও। ঠিক আছে, এরকম নাম আমি দিয়েছি। দেন দিয়েছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। মেন কিন্তু একটা ইউটিউব চ্যানেল রান করার জন্য কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেরকম ভাবে আমি কিছু কিছু ট্যাগস বলতে পারো, ট্যাগস কিওয়ার্ড তো মেন সেমই হয়, তো ওইগুলোকে আমি কয়েকটা এখান থেকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল বেস করে কিছু ট্যাগস, কিছু কিওয়ার্ডস এগুলোকে অ্যাড করবে এখানে। ঠিক আছে, যেগুলো মনে হবে যেগুলো ভাইরাল। ঠিক আছে, এক একটা চ্যানেলের উপর বেস করে কিছু ভিডিও দেখবে ভাইরাল হয়। ঠিক আছে, সেই ভিডিওগুলোর উপর কিন্তু তোমরা অতি অবশ্যই এগুলো দেবে, এই ট্যাগস আর কিওয়ার্ডস গুলো। ঠিক আছে, দেন দেওয়ার পর চলে যাবে অ্যাডভান্স সেটিংস এ। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে কি আছে দেখো, অ্যাডভান্স সেটিংস এ প্রথমে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো না করলেও চলবে। বাট এই যে জিনিসটা, যে নো নট, দেখো এখানে বলেছে কি, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। মানে তোমাকে এখানে জিজ্ঞেস করছে তুমি তোমার চ্যানেলটা কাদের জন্য তৈরি করেছো, এটা কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য। তো তুমি কার রিলেটেড, মানে কোন বাচ্চাদের রিলেটেড ভিডিও করছো না বড়দের রিলেটেড, মিনস কি 18 বছর প্লাসে। যদি 18 বছর প্লাসে তুমি ভিডিও গুলো করো তাহলে কিন্তু এখানে করবে নো, নোটা সিলেক্ট করবে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। ঠিক আছে, মানে এটা বাচ্চাদের জন্য নয়। আর যদি তুমি বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে অবশ্যই এটা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। ঠিক আছে, দেন রয়েছে কি কি দেখো, দেন রয়েছে অটোমেটিক ক্যাপশন। এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো করতেই হবে, যেটা করলে তোমার চ্যানেলে ভিউজ আসবে, আমি কিন্তু সেটাই বলে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো এখানে থার্ড পার্টি ট্রেনিং, যেটা রিসেন্টলি একদম এসছে আপডেটটা, তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম। ঠিক আছে, সেখান থেকে তোমরা যদি ইম্পর্টেন্ট মনে করো করবে, বাট আমার কাছে সেটা ইম্পর্টেন্ট লাগেনি, আমার মনে হয়নি ভিডিওটা মানে এখানে সেটিংসটা করার, তো আমি করিনি। ঠিক আছে, তো এখান থেকে সেরকম কিছু দরকার নেই করার। নেক্সট চলে যাচ্ছি আমি এখানে ফিচার্স এলিজিবিলিটি। এখানে দেখো এই তিনটে যে সেটিংস গুলো রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার্স, এন্টারটেনমেন্ট, ইন্টারমিডিয়েটেড ফিচার্স আর অ্যাডভান্স ফিচার্স। ঠিক আছে, এই তিনটে ফিচার্স রয়েছে, যে তিনটে ফিচার্স কিন্তু আমাদেরকে অবশ্যই এনেবল করতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো প্রথমেরটা কি রয়েছে, ভিডিও আপলোড, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেশন অ্যান্ড নিউ ভিডিও টু প্লেলিস্ট। ঠিক আছে, দেখো এই
স্টেপ গুলো যখন আমাদেরকে কমপ্লিট করতে হবে, একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে তোমার তোমার চ্যানেলের জন্য। যখন একটা 3টে স্টেপ ভেরিফিকেশন আমাদের কমপ্লিট করতে হয়। একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে, দুটো নিজের ফেস দিয়ে করতে পারো, আদারওয়াইজ তুমি ফেস ছাড়াও তোমার ভিডিও আপলোড করার পর তুমি সেগুলো করতে পারো। সেগুলোর জন্য মিনিমাম 1-1.5 মাসের টাইম টেবিল দেয়, সেই টাইম ধরে তোমাকে কিন্তু তোমার পেজটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আমার মনে হয়েছিল বেটার আমার নিজের ফেস দিয়ে আমি ভেরিফাই করে নেবো আমার পেজটাকে। তো আমি সেইভাবেই কিন্তু করেছিলাম আমার চ্যানেলে, ঠিক আছে। তো এইগুলো, এই 3টে ভেরিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টে যদি তুমি ভেরিফাই করতে পারো তাহলেই কিন্তু তোমার চ্যানেলে মানে ইন ফিউচার ভবিষ্যতে মনিটাইজেশন পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না, ঠিক আছে। তো এই 3টে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু এটা করে নিও, এনেবল করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট আমি চলে যাচ্ছি আপলোড ডিফল্টস, ঠিক আছে। এখানে আছে বেসিক ইনফো, যেখানে তুমি অ্যাডভান্সলি তোমার চ্যানেলের জন্য কিন্তু করে রাখতে পারো, যেটা কি কি বলতে পারো, যে টাইটেল দিয়ে রাখতে পারো, ডেসক্রিপশন দিয়ে রাখতে পারো, ভিজিবিলিটি দিয়ে রাখতে পারো, ট্যাগস দিয়ে রাখতে পারো। তো এগুলো যদি ইম্পর্টেন্ট মনে করো দেওয়া তো দেবে, না হলে নতুন নতুন যেগুলো ভিডিও আপলোড করবে সেখানে কিন্তু এগুলো দিতে পারো। তো নেক্সট চলে যাচ্ছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এ কি কি আছে, এখানে কিছু কিছু একটু ইম্পর্টেন্ট সেটিংস আছে, যেখানে রয়েছে কিন্তু তোমার চ্যানেল ক্যাটাগরি। এবার তোমাদেরকে বলি, একটু আগে আমি তোমাদেরকে ক্যাটাগরি নিয়ে বলছিলাম যে ক্যাটাগরিটা কি। দেখো, প্রত্যেকটা চ্যানেলে একটা নির্দিষ্ট করে ক্যাটাগরি থাকে। এবার তুমি যদি তোমার চ্যানেলে কুকিং ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার কুকিং রিলেটেড ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি তোমাদেরকে একটু দেখাই এখানে কি কি ক্যাটাগরি রয়েছে। তো দেখো, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেগুলো কোনটা কার আন্ডারে যাবে এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো দেখো এখানে যেমন লাস্টে রয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পেটস অ্যান্ড অ্যানিমালস, পিপল ব্লগস, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, এরকম কিন্তু আমাদের ক্যাটাগরি গুলো রয়েছে। বাট এবার তোমাকে বুঝতে হবে যে তোমার যে চ্যানেলটা, তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেটা কোন ক্যাটাগরি আন্ডারে আসবে। এই নিয়ে কিন্তু আমার একটা বড় ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নিও, আমি এখানে আর ডিসক্রাইব করছি না, ঠিক আছে। তো আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। টেক চ্যানেলের ক্যাটাগরি আমি এটা দিয়েছি, তো তোমরাও দিতে পারো। তো আমি কিন্তু আমার রিভিল করে দিলাম আমার চ্যানেলের ক্যাটাগরিটা কি। দেন এবার তোমাদেরকে বলছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ঠিক আছে। এখানে দেখো কিছু কিছু সেটিংস রয়েছে, এগুলো যে আমাদেরকে করতে হবে। এটা কি বলেছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমাদের ভিডিও আমরা কিভাবে তৈরি করছি, কোন ভাষায় কথা বলছি, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। বাবা মনে হয় সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমরা ভিডিও কি ভাষায় তৈরি করছি সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেটা তোমাদের বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি, এরকম যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করো, ঠিক আছে। দেন আমি তোমাদেরকে বলছি, এখানে আর সেরকম কিছু নেই, ঠিক আছে। এই এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। আর পারমিশন, এখানে তোমাদের চ্যানেল ভেরিফিকেশনের জন্য দেখাবে, জাস্ট এগুলো সব কমপ্লিটই থাকে। আর সেরকম কিন্তু এইখান থেকে কিছু নেই, ঠিক আছে। এইগুলো মোটামুটি অন্তত তোমাদেরকে করতে হবে, যে সেটিংস গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমাদেরকে এই যে সেটিংস গুলো দেখালাম, এই সেটিংস গুলো কিন্তু ফুল কমপ্লিট সেটিংস নয়, আরো কিন্তু সেটিংস রয়েছে ইউটিউব চ্যানেলের জন্য। তো এই ভিডিওটা আমি লেন্দি করবো না, এখানেই আমি এই ভিডিওটাকে এন্ড করবো, কারণ আরো অনেক সেটিংস রয়েছে, সেটা পুরো একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল না, তখন 14-15 মিনিটের ভিডিওটা অলরেডি হয়ে যাবে। তো তাই জন্য আপাতত এই স্টেপ গুলো তোমরা আগে কমপ্লিট করো, দেন আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে আরো কি কি সেটিংস বাকি রয়েছে একটা চ্যানেলের জন্য, পুরো একটা চ্যানেল প্রপার সেটিংস এর জন্য, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, আমাদের ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।